হাই ফ্রেন্ডস, আজকে একটা প্রেমনা গাছ দেখাচ্ছি। এটা একটা বনসাই মেটেরিয়াল এবং আপনারা যদি গাছটিকে খুব ভালোভাবে দেখেন দেখবেন গাছটা দেখতে কিন্তু খুবই আগলি, মানে কোনো শেপ নেই, ডালপালা এদিক ওদিক ছড়িয়ে আছে। কিন্তু এর কারণটা কি, কীভাবে এই মেটেরিয়াল থেকে একটা সুন্দর বনসাই তৈরি হবে তা আজকের এই ভিডিওটি থেকে বুঝতে পারবেন। আমি 3টে টিপস দেব। অনেকেই জানেন না, অনেকেই হয়তো আবার জানেনও, তবে যারা জানেন না তাদের জন্য আমি 3টে টিপস বলবো। যাদের হয়তো বাড়িতে গার্ডেন স্পেস নেই, আমারও গার্ডেন স্পেস নেই, আমি ছাদেই বনসাই প্র্যাকটিস করি এবং আমার সমস্ত বনসাই ছাদেই তৈরি হয়। তো প্রথম যে বিষয়টা, দ্য ফার্স্ট পয়েন্ট ইজ স্লিপ পটিং। হোয়াট ইজ স্লিপ পটিং? স্লিপ পটিং হলো, প্রথমে বলে রাখি, এই গাছটা আমার উইন্টারের মাস দুয়েক আগে আমার গাছটা এই রকম একটা কাটিং থেকে তৈরি করা। এরকম একটা কাটিং বসিয়েছিলাম, সেখান থেকে বুঝতেই পারছেন উইন্টারে এটা ডরমেন্সিতে ছিল। এখন আস্তে আস্তে এটা ডরমেন্সি ব্রেক হবে এবং সেখান থেকে এই থিকনেস এসছে। তাও থিকনেসটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা থিকনেস। তো ভালোই একটা থিকনেস এসছে, তবে আশা করছি আরও 5-6 মাসের মধ্যে গাছটা আরও ট্রাঙ্কটা আরও মোটা হবে। তো এই থিকনেসটা আনতে গেলে কী করতে হবে বা আমি কি করি এই থিকনেসটার জন্য? প্রথম হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে স্লিপ পটিং। শহিন বা মামের জন্য স্লিপ পটিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আপনাদের যাদের বাড়িতে গার্ডেন স্পেস নেই তারা এই টেকনিক ফলো করে খুব অল্প সময়ের মধ্যেই আপনার ট্রাঙ্কটা একটা ডিজায়ার্ড ট্রাঙ্ক বা ডিজায়ার্ড থিকনেস কিন্তু পেতে পারেন। তো স্লিপ পটিং হলো, আপনি প্রথমে যে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যে কন্টেনারে বা যে গ্রো ব্যাগে, আমি গ্রো ব্যাগ ইউজ করি, যে গ্রো ব্যাগে লাগাচ্ছেন, যখনই গ্রো ব্যাগ থেকে রুটটা তলা দিয়ে বেরোতে থাকবে তখন তাকে নেক্সট বিগ সাইজ কন্টেনারে শিফট করুন। এখানে দেখতে পাচ্ছেন এটা আমার এখান থেকে এখানে শিফট হয়ে গেছে, এটা এখন এখানে ধরে নিয়েছে, এর রুটটা এখন এখানে চলে গেছে। আবার এটা যখন ভর্তি হয়ে যাবে তখন আমি এটাকে আবার নেক্সট বিগ সাইজ কন্টেনারে শিফট করব। এইভাবে করলে কি গাছ হেলদিও থাকবে এবং খুব তাড়াতাড়ি ট্রাঙ্ক মোটা হবে, কারণ গাছ নিউট্রিশন যখন এখান থেকে পাবে না তখন এখান থেকে নেবে, তারপরে যখন আমি নেক্সট সাইজ কন্টেনার দেবো তখন তা সেখান থেকে নেবে। এবং এর আরেকটা সুবিধা হলো, সামারে অর্থাৎ গরমকালে আপনাকে বারবার জল দিতে হবে না, কারণ সব সময় গাছ কিন্তু ময়েস্ট কন্ডিশন পছন্দ করে এবং সেটা সে এই পরপর গ্রো ব্যাগ যেটা আছে তার নেক্সট গ্রো ব্যাগ থেকে কিন্তু সে পেয়ে যাবে। তো গাছ সবসময় হেলদি থাকবে। তো ফার্স্ট পয়েন্ট গেল স্লিপ প্লটিং। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চেস। এবার ডিফারেন্ট কাইন্ড অফ স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চেস আছে। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা আগলি শেপ, এগুলো কিন্তু প্রত্যেকে এক একটা ধরনের স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ। তবে এই সাবজেক্টটা স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ এটা খুব ভাস্ট সাবজেক্ট। আমি যে আজকে মেনলি যে স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চটার কথা বলবো সেটা হচ্ছে বেস সেকশনের যে স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ এইটার, এবং উন্ড সেকশনে যে স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ এইটার কথা বলবো। তো এই বেস সেকশনে যে স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ এটার কাজ কি, তো কেন রেখেছি এই স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ? স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ হলো সেটাই যেটা আমাদের ফাইনাল ডিজাইনে কোনো কাজে লাগবে না। তাহলে রেখেছি কেন? তাহলে রেখেছি এই জন্যই, এই নিউট্রিশন এবং এনার্জি এই বেসে সাপ্লাই করবে এবং এই বেসটা আস্তে আস্তে মোটা হতে থাকবে। তো এর কাজ হলো শুধু যে পার্টিকুলার পোর্শনে আমরা স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ রাখবো সেই পোর্শনটুকুতেই সে মোটা করতে থাকবে এবং আস্তে আস্তে এই বেসটা মোটা হতে থাকবে। তো স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ রাখারও কয়েকটা পজিশন আছে, যেমন হচ্ছে আপনি স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ জেনারেলি সাইড পোর্শনে বা ব্যাকে আপনি নিতে পারেন। তো এই নিউট্রিশন এবং এনার্জি এখানে সাপ্লাই করবে এবং সেই সাপ্লাই থেকে এই ট্রাঙ্কের বেসটা আস্তে আস্তে মোটা হতে থাকবে। তো এটা হচ্ছে লোয়ার বেস সেকশনে স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চের কাজ। এবার প্রশ্ন হলো এই ব্রাঞ্চটা আমি কেন রেখেছি? এটারও একটা কাজ আছে। আপনি যদি খুব ভালো করে দেখেন এখানে আমি কিছু অ্যাডভান্স টেকনিক অ্যাপ্লাই করেছি, এটা কার্ভিং করার চেষ্টা করছি, এটাকে নাইফ দিয়ে এখানে আমি পোক করেছি এবং এই পোকিংয়ের জন্য এখানে একটা উন্ড তৈরি হয়েছে। তো এই স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চটা এই উন্ডটাকে হিল করতে সাহায্য করবে। তো উন্ড হিলিংয়ের ক্ষেত্রে স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ খুব ভালো কাজ করে। তো এটা আমি জানি না অনেকে জানেন কি না, উন্ড হিলিংয়ের ক্ষেত্রেও স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ কিন্তু মারাত্মক কাজ করে। আচ্ছা, এখানেও যদি দেখেন
এখানেও সেই একই কারণে আমি স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ রেখেছি। এখানে যদি দেখেন আমি এখানে একটা ট্রাঙ্ক চপ করেছিলাম, এই ট্রাঙ্ক চপটাকে হিল করার জন্য আমি কিন্তু এখানে স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চগুলো রেখেছি। এই স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চগুলো কিন্তু আমার ফাইনাল ডিজাইনে কোনো কাজে লাগবে না, কিন্তু যখন এই উনটা হিল হয়ে যাবে কমপ্লিটলি তখন আমি এগুলো সব রিমুভ করে দেবো। তো এই একটা স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চের কাজ, যেটা আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট আপনাদের জানানো। এবং এটাও এক ধরনের স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ, এবং এটাও এই ব্রাঞ্চ থিকনেসে কাজে লাগে। তবে এটা নিয়ে পরে আলোচনা করবো, যখন র্যামিফিকেশন নিয়ে বলবো তখন এই ধরনের স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব। তো এটা গেল 2 নম্বর পয়েন্ট ট্রাঙ্ক থিকনেসে। ফার্স্ট পয়েন্ট ছিল স্লিপ পটিং, সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্যাক্রিফিশিয়াল ব্রাঞ্চ। এবার থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফার্টিলাইজার। ফার্টিলাইজারের ক্ষেত্রে আপনারা সবসময় যখন একটা প্লান্টকে, যখন একটা কাটিংকে গ্রো করছেন, তখন সবসময় হাই নাইট্রোজেন ফার্টিলাইজার ইউজ করবেন। হাই নাইট্রোজেন ফার্টিলাইজার মানে যেখানে নাইট্রোজেনের পরিমাণ বেশি। আপনারা কেমিক্যালও ইউজ করতে পারেন, আমি জেনারেলি অর্গানিক ইউজ করি, কারণ বনসাইয়ের ক্ষেত্রে লংজিভিটি একটা ম্যাটার করে, এবং আমি পার্সোনালি প্রেফার করি অর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করতে। আমি এখানে মাস্টার্ড কেক ইউজ করি, তো আর যেভাবে মিক্সড ফার্টিলাইজার ইউজ হয় সেভাবে আমি ইউজ করি। তো আমি অর্গ্যানিকে ভালো রেজাল্ট পাই, আপনি কেমিক্যালের থেকেও বেটার রেজাল্ট পাবেন, কিন্তু কেমিক্যাল ইউজ করলেও আপনাকে সেটা জেনে ইউজ করতে হবে। তো যা ইউজ করুন সেটা যেন হাই নাইট্রোজেন ফার্টিলাইজার হয়। তো এই 3টে টিপস আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যাদের গার্ডেন স্পেস নেই, বাড়িতে বনসাই গ্রো করছেন, এবং মামে এবং সোহিন বনসাইয়ের জন্য যারা বেটার ট্রাঙ্ক থিকনেস চাইছেন এবং খুব অল্প সময় যাতে ট্রাঙ্ক মোটা হয়, তার জন্য এই 3টে টিপস যদি আপনি ফলো করেন, আশা করি বেটার রেজাল্ট পাবেন। তো আজকে ভিডিওতে এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।